রাজধানীর গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে উঠে আসে আলোচিত ও বিতর্কিত প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তারের বিষয়টি। সেই সংকটগুলো তৈরি হয়েছে জাতি। ত্রয়োদশ সংশোধনী বাতিলের মধ্য দিয়ে খায়রুল হক দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছিলেন বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তিনি। তিনি বাংলাদেশের একটা বিশাল ক্ষতি করেছেন একটা বিরাট পদে থেকে, এবং সেই পদ থেকে তিনি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার একটা ব্যাপারে দায়িত্বে ছিলেন। সেখানে তুমি সেই জায়গায় প্রতারণার আশ্রয় নিয়েছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ ওই জায়গাটাতে বসে আর সেই জায়গার অপব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে। শিশু একাডেমির ভবন ভাঙার সিদ্ধান্তের প্রতিবাদও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটাকে ওইখান থেকে সরানোটা আমি মনে করি একেবারেই সঠিক সিদ্ধান্ত হবে না, এবং এ ব্যাপারে আমরা আমাদের খুব স্পষ্ট বক্তব্য যে আমরা চাই না যে শিশু ভবনটি সেই জায়গা থেকে আপনার স্থানান্তরিত করা হোক বা সেটাকে অন্য জায়গায় দেওয়া হোক। বিলম্বে হলেও বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব। সেই জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।